দেখো এই ভিডিওতে আমরা দেখবো যে ত্রিভুজ কতগুলো প্রকারের হয়, প্রত্যেকটা ত্রিভুজের বৈশিষ্ট্য সূত্র আমরা ভালো করে দেখবো যাতে আমাদের পরীক্ষায় কোনো অসুবিধা না হয়। তাই দেখো ত্রিভুজকে আমরা হচ্ছে ফার্স্টে যদি আমরা দেখি ত্রিভুজ কাকে বলে। ত্রিভুজ কাকে বলে? তিনটা বাহু দিকের গঠিত। আমরা কি জানি ত্রিভুজ কাকে বলে? যে তিনটা বাহু দিকের গঠিত সীমাবদ্ধ সমতলিক চিত্র কি বলা হয়? ত্রিভুজ। এটা হচ্ছে ত্রিভুজ। আরেকটা আমাদের ত্রিভুজ সম্বন্ধে বেশি বেশি জানতে হবে। ত্রিভুজে যে তিনটা কোণ থাকে এই তিনটা কোণের যোগফল সবসময় কত হয়? 180 ডিগ্রি। ত্রিভুজের তিনটা কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। ত্রিভুজ যাই হোক যোগফল কত আসবে? 180 ডিগ্রি। তাহলে আমরা দেখবো ত্রিভুজ কতগুলো ভাগ করা যায়। দেখো ত্রিভুজকে মেনলি ছটা ভাগে ভাগ করা যায়। একটা দেখো ছটা ভাগে ভাগ কি করে? বাহুর জন্য তিনটা, বাহুর জন্য তিনটা আর কোণের জন্য তিনটা, বাহুর জন্য তিনটা আর কোণের জন্য তিনটা। দেখো বাহুর জন্য কি কি? একটা হচ্ছে সমবাহু, একটা কি হয়? সমবাহু। 2 নাম্বার হচ্ছে সমদ্বিবাহু, দ্বিবাহু, সমদ্বিবাহু, আর একটা হচ্ছে বিষমবাহু, একটা কি হয়? বিষমবাহু। তাহলে বাহুর জন্য হচ্ছে এই তিনটা ভাগে ভাগ করা যায়। আর কোণের জন্য কি? একটা হচ্ছে সূক্ষ্ম কোণ, একটা কি হয়? সূক্ষ্ম, আর একটা হচ্ছে স্থূল, স্থূল, আর একটা হচ্ছে তোমার সমকোণ, আর একটা কি হয়? সমকোণ। তাহলে দেখো বাহুর জন্য তিনটা ভাগে ভাগ করেছি আর কোণের জন্য তিনটা ভাগে ভাগ করেছি। তাহলে আমরা প্রথমে বাহু থেকে শুরু করছি। তাহলে প্রথম টাইপ থেকে আমরা দেখো, ভালো করে তোমরা দেখো ভিডিওটা, তো সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাহলে 1 নাম্বার আমরা কি দেখবো? যে সমবাহু। সমবাহু, সমবাহু ত্রিভুজ কাকে বলে? তাহলে কি লিখবে? যে ত্রিভুজের তিনটা বাহু সমান। তিনটা বাহু কি হয়? তিনটা বাহু কি হবে? সমান। তাকে আমরা কি বলে? সমবাহু ত্রিভুজ। ছবিটা কিরকম হবে? নিশ্চয়ই তিনটা বাহু সমান মানে এরকম হবে। দেখো সমবাহু ত্রিভুজের বৈশিষ্ট্য যদি আমরা দেখি, 1 নাম্বার কি হয়? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি হয়। প্রত্যেকটা কোণ কত ডিগ্রি করে? 60 ডিগ্রি। পরীক্ষায় কোশ্চেন আছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত? 60 ডিগ্রি। কারণ কি? দেখো তিনটা বাহু সমান, সেই জন্য তিনটা কোণ সমান, তিনটা কোণ সমান। 2 নাম্বার যদি আমরা দেখি যে সমবাহু ত্রিভুজের পরিসীমা কি হবে? দেখো পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল। পরিসীমার সূত্র কি? যে তিনটি বাহুর যোগফল, তিনটা বাহুর যোগফল। সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, দেখো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সূত্র কি? √3/4 গুণিত বাহু স্কয়ার, √3/4 গুণিত বাহু স্কয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর আরেকটা আমরা দেখবো যে সমবাহু ত্রিভুজের উচ্চতা সমান কি হয়? উচ্চতা মানে কি? এই যে এইখান থেকে এই দৈর্ঘ্যটা সমবাহু ত্রিভুজের উচ্চতা মানে এটা। উচ্চতার সূত্র আছে কি? যে √3/2 ইন্টু বাহু, 2 ইন্টু বাহু। ভেরি ভেরি ইম্পর্টেন্ট সূত্র, তোমরা কোথাও পাবো ভালো করে দেখে নাও। তাই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা গল্প আমরা দেখে নিয়েছি। এরপর আমরা দেখবো সমদ্বিবাহু ত্রিভুজ। এরপর আমরা কি দেখবো? সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমরা কি বলবো? যে ত্রিভুজের দুটা বাহু সমান, দুটা বাহু কি হয়? সমান হয়, দুটা বাহু সমান। তাই দেখো সমবাহু ত্রিভুজ দেখতে কিরকম হবে? এরকম। তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান মনে করো। তাহলে এর ক্ষেত্রফলের সূত্র কি হয়? দেখো কি পাই? হাফ ইন্টু ভূমি, মানে কোনটা? এই নিচের বাহুটা। হাফ ইন্টু ভূমি, দেখো হাফ ইন্টু ভূমি, আর কি হয়? ইন্টু রুটের মধ্যে কি হয়? দেখো রুটের মধ্যে হচ্ছে যে এই যে সমান বাহুটা লিখবে, যে রুটের মধ্যে কি লিখবে? যে সমান বাহুর দৈর্ঘ্য। রুটের মধ্যে কি লিখবে? সমান বাহুর দৈর্ঘ্যের স্কয়ার মাইনাস কি হবে? ভূমির হাফ, ভূমি/2 তার স্কয়ার। তাহলে এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র। এরপর আমরা দেখব যে বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ মানে কোনটা? যার তিনটা বাহু আলাদা আলাদা, যার তিনটা বাহু আলাদা। তাহলে কি লিখবে? তিনটি বাহু অসমান, তিনটা বাহু সমান নয়, এরকম অসমান। তাহলে দেখতে কিরকম হবে? ধরো এই বাহুটা এরকম, এই বাহুটা এরকম, আর এই বাহুটা এরকম, মনে করে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। তাহলে এর সূত্র কি হয়? এর ক্ষেত্রফল কি হয়? দেখো বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হয় যে রুটের মধ্যে কি হয়? এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, আর এস মাইনাস সি। এস মাইনাস কি হয়? সি। তাই তোমাদের মনে রাখতে পারে এ বি সি গুলো কি? এ বি সি হচ্ছে ত্রিভুজের তিনটা বাহু। এটা মনে করে এ, এটা মনে করে বি, এটা মনে করে সি। আর এসটা কি? এস হচ্ছে অর্ধ পরিসীমা। এসটা কি? এস সমান লিখবে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা। তাহলে পরিসীমা মানে আবার কি? দেখো পরিসীমা মানে কি? তিনটা বাহুর যোগফল। পরিসীমা সমান কি হয়? তিনটি বাহুর যোগ, তিনটি বাহুর কি? যোগ। তাকে 2 দিয়ে ভাগ করলে আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাবো। তাকে 2 দিয়ে ভাগ করলে কি যাবে? অর্ধ পরিসীমা। তাহলে এটা হচ্ছে বিষমবাহু ত্রিভুজ। এরপর আমরা দেখবো, এরপরে যদি আমরা দেখি সূক্ষ্মকোণী ত্রিভুজ। সূক্ষ্মকোণী ত্রিভুজ মানে কি? দেখো সূক্ষ্ম কথার মানে কি? সূক্ষ্ম মানে হচ্ছে না ছোট জিনিসকে বোঝায়। তাই লিখবে যে ত্রিভুজের তিনটি কোণ
3টি কোণ 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট, তাকে আমরা কি বলি? সূক্ষ্মকোণ বলি। একদম সিম্পল জিনিস। এরপর আমরা দেখবো সূক্ষ্মকোণের পর আমরা কি দেখবো? সমকোণ। সমকোণ বা সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের লিখা হয় যে ত্রিভুজের একটি কোণ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, একটি কোণ কত? 90 ডিগ্রি, তাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার হয়েছে? একদম সিম্পল জিনিস। তারপর আমরা দেখবো আরেকটা কি বাকি রইল? স্থূলকোণ। স্থূল মানে বড়, স্থূলকোণ। স্থূলকোণ ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ, যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রির থেকে বড়, 90 ডিগ্রি থেকে বড়, তাকে আমরা কি বলি? স্থূলকোণী ত্রিভুজ। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা ত্রিভুজ সম্বন্ধে কি পেলাম একবার লাস্টে আমরা ভালো করে রিভাইজ করে নিচ্ছি। দেখো ত্রিভুজের সম্বন্ধে আমরা কি পেলাম? মেন কি পয়েন্ট, যে ত্রিভুজের 3টা কোণের যোগফল কত হয়? 180 ডিগ্রি। 2 নম্বর, যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি হয়? যে কোনো ত্রিভুজ হোক, সে সমকোণী যাই হোক, সবার ত্রিভুজের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা হচ্ছে ত্রিভুজের মেন যেগুলো কি পয়েন্ট ছিল আমি তোমাদেরকে বলে দিলাম। ক্লিয়ার? তাহলে ভিডিওটা যদি ভালো থাকে ভিডিওটাকে লাইক করবে, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর নতুন চ্যানেল তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে।